একাডেমি থেকে আমরা বেতন একটা দল আশা বনাম বাটিকা আশা বনাম বাটিকা আজকে প্রথম খেলা আমরা টেস্ট কুমড়ার খেলা মধ্যে বুঝা বুঝছেন তোমরা বুঝার বিষয় আছে দাঁড়াইলে দেখা যেত না সবাই তোমরা হইলে আমরা ভবিষ্যৎ আর ফুটবল এমন একটা খেলা সবচেয়ে জনপ্রিয় খেলা এটা ফুটবল খেলাটা জাতীয় খেলা ফুটবল জনগণের প্রিয় খেলা দাঁড়িয়ে আগে তোমরা শৃঙ্খলার ভিতরে খেলাধুলা করবা তোমরা যারা আছো এ টিম বি টিম সাসা টিম আর বাটিদার টিম উভয় কিন্তু আমরা ওই একাডেমির পরিবার কাজে একে বললে ভাই ভাই কোনো আকর্ষণীয় কোনো ধরনের খেলা করবে না কোনো ধরনের অন্যায় করবে না আজকে এই মাঠের মধ্যে যে খেলা হইব আমাদের ক্যাপ্টেন হতে বলে রেফারি যে বাঁশি বাজাবো যে খেলা পরিচালনা করবো সে যে সিদ্ধান্ত দিব তার সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত পেলে গণ্য হইব বাহিরে কোনো মানুষের কথাবার্তা আমরা কর্ণপাত করব না তারপরে দুই দলের দুইজন অধিনায়ক আছে আর এই খেলার সমস্ত পরিচালনা এ টিমের একজন পরিচালক আর বি টিমের একজন পরিচালক একজন হইল না একজন হইল কে ফয়েজ না আরেকজন হইল রিফন আর এখন আমার বড় ভাই সাইফুল ইসলাম তোমরা খেলার সম্বন্ধে দুইটা কথা বলবো বিসমিল্লাহির রহমানির রহিম শেখ মুজিবুর রহমান ফাউন্ডেশনের আজকের উদ্বোধনী ম্যাচের মঞ্চে উপবিষ্ট মাঠে উপবিষ্ট আসেন আমাদের এই সংগঠনের সভাপতি সহ ফয়েজ সহ অন্যান্য নেতৃবৃন্দ রিপন সহ অন্যান্য নেতৃবৃন্দ আর তোমরা যারা খেলাধুলা করতেছ তোমরা আমার কেউ ভাই কেউ চাচা আমরা একটা আশা করি তোমাদের কাছ থেকে আর জিত হইবই আর জিত হইলে যে তোমরা মানে অনেক কিছু মানে আড়াই ফেলাইছো হ্যাঁ এটা এমন কোনো ব্যাপার না আমি মনে করি যেহেতু আমরা এ নামে একটা একাডেমির উদ্যোগ নিছে সেই একাডেমির মাধ্যমে প্রথম দিনে আমি কথাটা কইছিলাম তোমরা চিকা খেলোয়াড়রা বাহিরে ইনশাল্লাহ খেলাধুলা তোমরা অংশগ্রহণ করতে পাই বাহিরে তোমরা খেলাধুলায় অংশগ্রহণ করতে পাই এই অবস্থা হ্যাঁ সভাপতি সহ আমরা যারা এখানে নেতৃবৃন্দ আছেন আমরা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করব যে এনামের সাথে পরামর্শ করব যে খেলাধুলার মানটা উন্নত করতে হইলে একাডেমির মাধ্যমে আমরা পিলার সৃষ্টি করব সুতরাং ওই সময় তোমরা প্রতিযোগিতায় যখন তোমরা ট্রেনিং পাইলি ভাই এখন তোমরা প্রতিযোগিতায় বাহিরে খেলবা ইনশাল্লাহ বাহির থেকে এই ইতিমধ্যে আমরা যে বৃক্ষরোপণ থেকে সারা হবিগঞ্জ ডিস্ট্রিক্টে যে একটা শুরু করছে আমরা আর পাশাপাশি হইতেছি যে আমরা একটা একাডেমিও স্টার্ট করতেছি তোমরা সাথে দেখবা অনেক লোকরা ট্রেনিং দেওয়ার জন্য আসতেছে যাই হোক আজকে প্রথম দিনের খেলা তোমাদের সকলের শুভকামনা করি আজকে যদি বাতিজা গ্রুপ জিতে আমি 500 টাকা পুরস্কার না এদের এটা হইল এদের পুরস্কার আর যারা এখানে যেহেতু সভাপতি সাহেব আমরা এখানে যারা আছেন তারা থাকবা শৃঙ্খলা যারা মানে খেলা যারা বা যারা পরিচালনা করবো দেখবো ছেলেরা শৃঙ্খলা মধ্যে খেলাধুলা করবে বা খেলা ফাউল করবে আমি সকলের কাছে একটু রাখবো ফাউল দেবে না শৃঙ্খলা কেন হ্যাঁ কিন্তু আমরা নিজেরা বুঝি খেলা আমরা যখন একাডেমির সিস্টেমে যাইব বা খেলাধুলার মানে
শৃঙ্খলার মধ্যে যারা খেলবাই, হ্যাঁ, আজকে যারা দুজনে খেলা পরিদর্শন করবো তাদের কাছে আমি একটা রিপোর্ট করবো। রিপোর্টের ভিত্তিতে তোমরা জন্য আগামী দিনে, হ্যাঁ, খেলার পরে আরও তো খেলা হইব, খেলার পরে যে ছেলেরা এই শৃঙ্খলা প্রক্রিয়া ভালো খেলাধুলা করে তাদের জন্য এমন একটা সারপ্রাইজ আছে যেটা এখন আমি ঘোষণা করতে চাই না, পরবর্তীতে ঘোষণা করবো। এই মিলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। এখন তোমরা সামনে 2 মিনিট আলাপ করবো এই মাঠের প্রাক্তন প্লেয়ার। বাতি যাও বাইরা আমার কাছে আমার কথাটা কই দেবো। আজকে যে খেলাটা হইব সুন্দর একটা খেলা আমরা উপহার দিবার লেগে, এবং এরা যেহেতু একটা একাডেমি করার উদ্যোগ নিছে যাতে এখান থেকে ভালো প্লেয়ার বাইরে আমরা বাইরে দিয়ে খেলতে পারি, এখান থেকে বাইরের মানুষ আমরা আয়ার করে নিতে পারি। আর ফুটবল খেলা এমন একটা খেলা যেটার মাধ্যমে আমরা পরিচিতি, হ্যাঁ, বিনোদনের যে একটা মাধ্যম, এটার থেকে বাইরের প্লেয়ারদের সাথে পরিচিতি শুরু হয় এবং একজনের প্রতি আরেকজনের টানটাকে বড় টিমের মধ্যে নিয়ে খেলার মতো, হ্যাঁ, একটা পজিশনে পৌঁছায়। যেমন যেমন আমরা সাঁতারও আছে দৌড় যদি আল্লাহর রহমত তাই চলে আরও দিব। আর আমার আশা থাকবো একজনের প্রতি আরেকজনের কোনো আক্রমণাত্মক, হ্যাঁ, কোনো খেলাধুলা করতে হয় না, তেমনি সুন্দর মানুষ থাকবো, হ্যাঁ, খেলা দেখে যেন মানুষ আনন্দ উপভোগ করতে পারে, এটাই আমার অনুরোধ থাকবো। আর আজকে যে খেলা পরিচালনা করবো আমরা চাচা মোহাম্মদ শামসুল মিয়া, ব্যাটার ঐত্য রেফারি, তার সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত করে, হ্যাঁ, গণ্য হইব। এবং কেউ যদি কোনো কথা অনুযায়ী কোনো তাহলে সাথে সাথে হলুদ কার্ড দেখা নিব, ঠিক। হ্যাঁ। আর এর পরবর্তীতে যদি কোনো ফাউল করে কেউ, তো পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হইব। এ কথা কই আমার শেষ। সবার কাছে শুরু ভাই এবং বাকি যারা, আসসালামু আলাইকুম।